আসসালামু আলাইকুম বারাকাতুহু। আজকে খুব গুরুত্বপূর্ণ কথা না বলে না হচ্ছে, বিশেষ করে নতুন উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত। আমি বিগত 15 বছর যাদের কোনো অবদান দেখিনি, দেখেছি স্বৈরাচারের পক্ষে কথা বলতে, তাদের সামসামিকতা চাটুকারিতা করতে, তারাই বিশেষভাবে সরকারি নিয়োগ পেয়েছে। আমি ছাত্রদের পক্ষ থেকে যারা গেছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সরকারে কী করেন? আপনার ছাত্রদেরকে নিয়ে বৈঠক করেন, নতুন একটা লিস্ট করেন, কাদেরকে উপদেষ্টা পদে দেওয়া যায়, যাদের কাছে বিপ্লবী চেতনা আছে, যারা বিগত 15 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছে, তাদেরকে উপদেষ্টা পদে নিয়ে আপনারা নিয়োগ করেন। তাহলে বিপ্লবের স্পিড থাকবে, বিপ্লবের সার্থকতা হবে। না হইলে আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পুনর্জাগরণ আবার হবে। বর্তমান সরকারে যারা লেবাসদারি আছে, অনেকের মুখোশ উন্মোচন হয়ে গেছে, বিএনপির মুখোশ উন্মোচন হয়ে গেছে। ওরা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ, সরকারে অনেক লোক চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ। আসলে কেন? 1,500 থেকে 2,000 লোক হত্যা করার পরে একটা দল নিষিদ্ধ হবে না, এটা তো প্রশ্নই আসে না। তাদের সমস্যা কোথায়? কারণ যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, যারা নিষিদ্ধ করতে চায় না তারাই কিন্তু এরকম জুলুম নির্যাতন করেছে বিগত সময়ে। যারা জুলুম নির্যাতনের পক্ষে, ওরা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। যারা নিজেদের বিপক্ষে, তারা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আমি মনে করি ছাত্রদেরকে নিয়ে বৈঠক করে নতুন একটা উপদেষ্টার লিস্ট করা, ছাত্রের পক্ষ থেকে, বিপ্লবীদের পক্ষ থেকে যারা আন্দোলনে শহীদ হয়েছে, আন্দোলনে জড়িত ছিল, তাদেরকে নিয়ে বহু বড় বড় শিক্ষিত গ্র্যাজুয়েট লোক আছে, উপদেষ্টা হওয়ার মতো যোগ্য আছে, কিন্তু তাদের নাম আসে না। কারণটাকে আপনারা কী করেন? আপনারা লিস্ট করেন, জনসাধারণ সমর্থন পাবেন, ছাত্ররা সমর্থন আপনাকে দিবে। আর ছাত্রদেরকে আপনারা 100% কেয়ার করেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন। তাহলে আবার আওয়ামী লীগ আসলে কারো অস্তিত্ব রাখবে না। কারণ আওয়ামী লীগ গাপ্তি মেরে বসে আছে, যে কোনো সময় সুযোগ বুঝে কেউ মারবে। এখনও প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের লোক বিদ্যমান, স্বৈরাচারের লোক বিদ্যমান। তাই বিশেষ করে আপনারা দ্রুত ছাত্রদের প্রতিনিধি যারা আছে, প্রতিনিধিত্ব করতে পারবে, তাদেরকে সরকারে নিয়োগ দেন। সরকার পরিবর্তন যত সমস্যা আছে আপনারা ঠিক করেন।